আসসালামু আলাইকুম। ব্যাংকার টু দি পোর বইটির মাধ্যমে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকাংশেই জানতে ও চিনতে পেরেছি। তিনি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র এই বিশ্বের মানুষকে দারিদ্র্যের কবল থেকে রক্ষা করার জন্য, পাশাপাশি বিশ্বের ধ্বংসের নিয়ামক কার্বন নিঃসরণ কমিয়ে মানুষকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার পথ দেখাচ্ছেন। এমন একজন মানুষের জন্ম আমাদের দেশে, এটা কতটা গর্বের চিন্তাই করা যায় না। অন্যদিকে এই দেশের কতিপয় স্বার্থান্বেষী মানুষ, অথবা বলতে পারি সামাজিকভাবে একচোখা মানুষ, প্রফেসর সাহেবকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার চালায়, যা আমাদেরকে ব্যথিত করে। তার মধ্যে অন্যতম অপবাদ হচ্ছে ইউনুস সুদখোর। ধর্মীয়ভাবে এটাকে খুবই ঘৃণিত ধরা হয়, যদিও প্রফেসর সাহেব গ্রামীণ ব্যাংকের মালিক নন, কিন্তু তিনি ছিলেন প্রথম ব্যবস্থাপনা পরিচালক এবং ক্ষুদ্র ঋণের উদ্ভাবক। এই কারণেই হয়তো তাকে এইভাবে অপদস্থ করা হয়। সুদখোর ইউনুস, এই প্রোপাগান্ডা থেকে বেরোনোর উপায় হিসেবে আমার একটি ক্ষুদ্র ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানাতে চাই, তারা যদি এটি আমলে এনে কার্যকর করে, আমার বিশ্বাস এই সুদখোর বাজে তকমাটা অনেকাংশে বিলুপ্ত হওয়ার ব্যবস্থা হবে এবং পরিস্থিতি তৈরি হবে। তা হচ্ছে ইসলামিক শরিয়া ভিত্তিক গ্রামীণ ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করা। আমি আবারও বলি, ইসলামিক শরিয়া ভিত্তিক গ্রামীণ ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করা। আমি কোনো অর্থনীতিবিদ নই, ইসলামিক স্কলার বা পণ্ডিত নই, কিন্তু আমার সাধারণ ক্ষুদ্র জ্ঞানে মনে হয় এটাই হতে পারে সমাধানের একটি পথ। এই বিষয়টি কার্যকর করলে সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদখোর কথাটা শুনতে হবে না, ইনশাআল্লাহ আমি মনে করি। অন্যদিকে পৃথিবীর বড় একটি জনগোষ্ঠী মুসলিম, এবং বর্তমানে দারিদ্র্যের সংখ্যা মুসলিম বিশ্বে অনেক। যদি ধর্মীয় বাধা না থাকে, তাহলে আমার বিশ্বাস সকল মুসলিমরা এই গ্রামীণ ব্যাংকের ছায়াতলে চলে আসতে একটুও দ্বিধা করবে না। আমিও স্বপ্ন দেখা শুরু করেছি, কোনো একদিন হয়তো ইসলামিক শরিয়া ভিত্তিক ক্ষুদ্র ঋণের গল্পে সবাই মুখরিত ও আনন্দিত হয়ে উঠবে। আরও একটি কথা না বললেই নয়, অনেকে বলেন জাকাত ভিত্তিক অর্থনীতি মানুষের মুক্তির পথ। আমি একে অস্বীকার করছি না, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র মুসলিমদের নিয়েই চিন্তা করছেন এমনটা নয়। তিনি বিশ্বের প্রতিটি দরিদ্র মানুষকে নিয়ে চিন্তা করেন। তাই অমুসলিম রাষ্ট্রে যেখানে জাকাত প্রচলিত নেই, সেখানে দরিদ্রের মুক্তির পথ কি হবে? তাই তো তিনি ক্ষুদ্র ঋণ উদ্ভাবন করেছেন পুরো বিশ্বের দরিদ্রদের জন্য মুক্তির পথ হিসেবে, যা পুরো পৃথিবীতে সমাদৃত এবং গ্রহণযোগ্য। আমরা সংকীর্ণতা থেকে বেরিয়ে আসি এবং তার প্রতি সম্মান প্রদর্শন করি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইলিশে দাদন চলে। গত 14ই অক্টোবর 2024 এর প্রথম আলো পত্রিকায় ইলিশ সম্পর্কে একটি লেখা পড়লাম। এটি একটি অনুসন্ধানী রিপোর্ট, যেখানে বলা হয়েছে দাদন প্রক্রিয়ায় জেলেদের ঋণ দেয়া হয়, যা ইলিশ ধরার জন্য জেলেদের খুবই প্রয়োজন, বিশেষ করে যখন মাছ ধরা নিষেধ থাকে, সেই সময়কার খরচ বহন করা।
মাছ ধরতে নদীতে বা সাগরে নামতে যে খরচ লাগে তা ঋণ হিসেবে নিতে হয়। এই দাদনের জালে আটকে পড়ে জেলেরা। ফলে নির্দিষ্ট পাইকারের নিকট মাছ বিক্রি করতে হয় নির্দিষ্ট দামে। অতঃপরেই মহাজনেরা মাছের দাম নির্ধারণ করে এবং অধিক মুনাফা লাভের সুযোগ পায়। প্রফেসর ডক্টর ইউনূস এই দাদনকে উৎপাটন করার জন্যই কাজ শুরু করেছিলেন সেই জোবরা গ্রাম থেকে 40 বছর আগে। গ্রামীণ ব্যাংক এবং প্রফেসর সাহেবকে জানাবো এমন দাদন যেখানে যেখানে বিদ্যমান সেখানেই মানুষকে ঋণের মাধ্যমে সাহায্য করা যেতে পারে। তাহলে প্রতিটি জায়গা থেকে মহাজনদের ভয়ানক শ্রমদাসত্ব থেকে মানুষকে মুক্ত করা যাবে ইনশাআল্লাহ। ব্যাংকার টু দি পোর বইটির আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কেমন লাগলো তা জানালে আমি উৎসাহিত হব। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলি সহজেই পেয়ে যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ আমাদের দেশ। এই দেশের মালিক আপনি, আমি, আমরা সকলে। আল্লাহ হাফেজ।